আমাদেরকে একদিন মরে যেতে হবে। আপনার বাবা গিয়েছে, আপনার দাদা গিয়েছে, আপনাকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে। এটা কি আপনার একবার চিন্তা হয়? আপনি কখনোই চিন্তা করেন না। যতগুলি লোক এসেছিল সবাই চলে গিয়েছে, কেউ বেঁচে থাকার জন্য আসেনি। তাহলে আমরা কিসের জন্য এসেছি? আমল করব এবং আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নিয়ে নেব। ওই জন্যই যদি আমরা দুনিয়ায় ভালো কাজ করি, ভালো কর্ম করি, তাহলেই না আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। কি ভাই, ঠিক বলেছি? সবাই, কেউ দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসেনি। সবাইকে একদিন চলে যেতে হবে, সবাইকে একদিন মরে যেতে হবে। এই মরিচিকাময় লালসাময় জীবন বেকার। এই জীবনের কোনো দাম নেই, এই জীবনের কোনো মূল্য নেই। এই জীবন ছেড়ে একদিন আমাদের আপনাদের সবাইকে চলে যেতে হবে। আপনার দাদা গিয়েছে একদিন, আপনি দেখলেন আমার দাদা চলে গেল। তারপরে আপনার বাবাকেও দেখলেন, আপনার বাবা আপনার সামনে থেকে চোখের আড়ালেই চলে গেল। তার কিছুদিন পর আপনি দেখবেন আপনার ছোট ভাই চলে গেল, আপনার বড় ভাই চলে গেল, সবাই চলে গেল। একবারও কি চিন্তা করেন না আমাকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে? তাহলে যে কটা জিনিস শুনবো, যে আমল করব, যেই কাজগুলি করব, সমস্ত জিনিসগুলি যেন আল্লাহর জন্য হয়। দুনিয়ার কোনো পীর বাবার কাছে গিয়ে আমরা সাজদায় লুটিয়ে পড়ব না। তাহলে মতকে সবাইকে, মতের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কেউ এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসে নাই, একদিন না একদিন তাকে চলে যেতে হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের আরে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার পরিবারে যতগুলি মানুষ এসেছে সবাই চলে গিয়েছে। আপনাকে একদিন ছেড়ে চলে যেতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার পরিবারে যতগুলি মানুষ এসেছিল, নবী ওলি যে হয়ে যাক না কেন, সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হয়েছে। আপনিও যেন একদিন এই জগৎ থেকে চিরজীবনের মতো চলে যাবেন রে নবী। কারণ আমি আল্লাহর ফয়সালা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এমন কোন নফস নেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। সবাইকে একদিন না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, মৌতের পিয়ালা পান করতে হবে। ওই জন্য একজন কবি বলেছেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুন আল বাল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুন লাউ কানা ফিদ দুনিয়া বাকা কুল্লাম্মা লাম্মা মুরসালুনা মুহাম্মদ। কবি বলেছে, দুনিয়ার জমিনে সবাইকে মৌতের পিয়ালা পান করতে হবে, সেটাকে অনুগ্রহণ করতে হবে, সবাইকে পান করে একদিন চলে যেতে হবে। এই জগতে কেউ মরার জন্য, বাঁচার জন্য আসে নাই। সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যাবে। কবিটা এটাই কথা বোঝাতে চেয়েছে, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুন। তারপরে কবি বলেছে, আল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুন। প্রত্যেক মানুষকে কবরের রাস্তা দিয়ে ইহকাল ছেড়ে পরকালে কবরে যেতেই হবে, এটা কোনো রকমের সন্দেহের কথা নাই। তারপরে কবি বলেছে, লাউ কানা ফিদ দুনিয়া বাকা। দুনিয়ার জমিনে কেউ যদি বেঁচে থাকতো, দুনিয়ার জমিনে কেউ যদি কখনোই না মরতো, লাম্মা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মরতেন না, তিনি সদা সর্বদা জীবিত থাকতেন। কি ভাই, আপনাদের মনে হয় আমরা বেঁচে থাকবো? আমরা মরে যাব? আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এই জগৎ ছেড়ে। এই জগতে আমাদের লোহের এবং এই জগতের লোভ লালস, এই সমস্ত জিনিসগুলি পানি হয়ে যাবে, বেকার হয়ে আপনাকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম মরেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে 1000 বছর সময় দেওয়া হয়েছিল। যখন 1000 বছর সময় দেওয়া হয়েছে, প্রত্যেক নফসের, প্রত্যেক রুহুর গুলিকে আদমের কাছে নিয়ে আসা হলো। তখন সাইয়েদনা আদম বলল, এগুলি কার রুহ?
সাইয়েদনা দাউদ নবীকে দেখে বললেন, আল্লাহ এত সুন্দর নবী, সেই নবীকে এত বয়স কেন? মাত্র 60 বছর 40 বছর বয়স। আমার কাছ থেকে কিছু বয়সগুলো তাকে দিয়ে দাও। তখন সেই দিন দিয়ে দেওয়া হলো। যখন আদমের কাছে মৃত্যুর ফেরেশতা আসে, তখন বলে আমি মরণ মানি না, আমার তো এখনো বয়স আছে, আমার সময় আছে, আমি কি করে মরতে পারি? তখন সেই দিন সেই মালাকুল মাউতের ফেরেশতা বলছে, তুমি যে 40 বছর দিয়েছিলা, ওই তোমার ছেলে দাউদকে আমার আজকে তোমার বয়স প্রাপ্ত হয়েছে, আজকে তোমাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। সেদিন আদম আমাদের পিতাও তিনি চলে গিয়েছেন। সেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়ার জমিনে কখনো বেঁচে থাকেননি। তিনার কাছে যখন মালাকুল মাউতের ফেরেশতা আসলেন, ওই মালাকুল মাউতের ফেরেশতা এসে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামকে বলো, নবী মূসা তোমার মউতের সময় এসেছে, তোমাকে এবার চিরজীবনের মতো চলে যেতে হবে, তোমাকে আর দুনিয়ার জমিনে থাকানো যাবে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম এক থাপ্পড় মারলেন আজরাইলকে। মালাকুল মাউতের ফেরেশতাকে এক থাপ্পড় মেরে তার চোখটা অন্ধ করে দিলেন। ফারজা ইলা রাব্বি, ওই মালাকুল মাউতের ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা তুমি নাকি দুনিয়ার জমিনে এমন নবী পাঠাইছো, এমন নবী এমন মানুষ কি দুনিয়ার জমিনে থাকে হায়রে, যে নাকি কখনোই মরণ চায় না। এমন শক্ত, এমন কঠোর, সে নাকি মরণ কখনো চায় না। এটা কি করে মেনে নিতে পারি? আল্লাহ বলছে, ওই মালাকুল মাউতের ফেরেশতা যাও যাও যাও, আমার হাবিব আমার কালিমুল্লাহ মূসাকে বলো যে দুনিয়ার জমিনে বলদ একটা গরুর পিঠের উপরে হাত রাখবে, ওই হাত রাখানোর পরে যতগুলি তার হাতে পশম আসবে, লোম আসবে, অতগুলি বয়স তাকে প্রাপ্ত দেওয়া হবে, অতগুলি সময় তারে দেওয়া হবে, চিরজীবন সে থাকতে পাবে না, একদিন না একদিন তাকে মরতেই হবে। মালাকুল মাউতের ফেরেশতা তার কাছে আসলেন, তার কাছে এসে বললেন যে আমাকে মরতেই হবে, তাহলে একদিন না একদিন আমাকে চলে যেতে হবে। এবার যখন মালাকুল মাউতের ফেরেশতা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, তুমি একটা গরুর কাছে হাত রাখো, যতগুলি লোম আসবে, পশম আসবে, ততগুলি তোমাকে বয়স দেওয়া হবে। যখন সাইয়েদনা মূসা এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তারপরে কি হবে? তারপরে কি আমার জীবন, কতগুলি জীবন পাবো, তারপরে আমাকে কি মরতেই হবে? আল্লাহর নবী মূসা বললেন, আল্লাহ বললেন, ও মূসা তোমাকে তারপরে মরতে হবে। তখন সাইয়েদনা মূসা বললেন, ফালআন, তাহলে দেরি করে কোনো লাভ নাই, এখনই আমি চিরজীবনের মতো চলে যাইতে চাই। সাইয়েদনা মূসাও মরে গিয়েছেন, সবাই চলে গিয়েছে, কেউ বেঁচে থাকার জন্য আসেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আজকে আমরা দুনিয়ার লোহে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা এত পাগল পারা, কিন্তু আমরা আখিরাত বলে কখনোই ভাবি না, কবর বলে কখনোই ভাবি না, হাসর বলে কখনোই ভাবি না, পুলসিরাত বলে কখনোই ভাবি না। আজকে নাফসি নাফসি করি শুধুমাত্র, কিন্তু কি করছি, আমল করব, কি করতে হবে, এটা আমাদের মনে নেই। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। সাইয়েদনা উমর বললেন, হায়রে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাদের কাছে যখন সন্ধ্যাবেলা তোমরা পেয়ে যাবা, যেমন আজকে জলসার টাইমে রাত্রি পেয়েছো, সকালের তোমরা আশা করিও না। যখন তোমরা সন্ধ্যাবেলায় নামাজ পড়ো, সন্ধ্যাবেলা পেয়ে নাও সূর্যটা উদিত হয়, সূর্যটা ডোবার সময় হয়ে যায়, তখন তোমরা আশা করিও না আমি সকালবেলার সূর্যটা উদিত হতে দেখতে পাবো। মনে হয় রাত্রে ঘুমাবো। বাড়ি গিয়ে যখন ঘুমালাম, বিবির সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, বাবার সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কথা বললাম। সন্ধ্যার পরে রাত্রিতে সকালবেলা আপনার মনে হতে পারে, সকালবেলা আপনি সকালবেলাটা দেখতেও পেতে পারেন, আবার আপনি রাত্রেও মৃত্যুবরণ করতে পারেন। তারপরে বললেন, ইদা আমসাইতা ফালা তানতারিস সাবাহা
ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, যখন তোমরা সন্ধ্যা বেলা পাও, যখন তোমরা বৈকাল বেলা সকাল বেলা পাও, তখন তোমরা কখনো ওই রাত্রি বেলার তখন তোমরা এটা দেখিও না কে আমি রাত্রি বেলা পেতে পারি। হতে পারে সকাল বেলা আপনি উঠলেন, বাড়ি থেকে বের হলেন, একটা গাড়ি নিলেন, গাড়ি নেওয়ার পরে আপনি বাজারে গেলেন, বাজারে আপনার জীবনটা যেতেও পারে নাও যেতে পারে, আপনার হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন আপনার দুনিয়ার জমিনের মানুষ, একটু দেখুন, দুনিয়ার জমিনে বাবাকে দেখলেন, গ্রামের বাসীকে দেখলেন, গ্রামের চাচাকে দেখলেন, সে যখন বাড়ি থেকে এসে একটু খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল। হঠাৎ করে বুঝতে পারলেন, মসজিদে এলান হলো অমুক গ্রামের অমুক মানুষটা নেই বেঁচে, দুনিয়ার জমিন থেকে ছেড়ে চলে গেল। আব্দুর রহমানের বাবা দুনিয়ায় বেঁচে নেই। সকালবেলা উঠলো, সকালবেলা উঠানোর পরে সন্ধ্যাবেলা দেখতে পেল না, মরে গেল। তারপরে সাইয়েদনা ওমর বললেন, ওয়াকুদ মিন সিহাতিকা লিমারাদিকা, যখন তোমরা সুস্থ শরীর পাও, যখন তোমার শরীরের ভিতরে হিম্মত থাকবে, যখন তোমার শরীরের ভিতরে তাকত থাকবে, যখন তোমার শক্তি থাকবে, যখন তুমি অসুস্থ পড়ো নাই, তখন তুমি আল্লাহর কাজ করে নাও, ইমানদার হয়ে নাও, নামাজ পড়ে নাও। দুনিয়ার জমিনে যদি নামাজ পড়েন তাহলে সেটাই যাবে। আপনি যদি অসুস্থ হয়ে যান, এক্ষুনি আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনার অসুখ হয়ে গেল, আপনার প্যারালাইসিস হয়ে গেল, চিরজীবনের মতো আপনি আর কখনো নামাজ পড়তে পারবেন না, দান করতে পারবেন না, মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না, মাদ্রাসার জন্য দান করতে পারবেন না। অতএব বিশ্বনবী বললেন, তোমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তোমাদের সুস্থ শরীর থাকবে তখন তোমরা ভালো ভালো কাজগুলি করে নাও অসুস্থ সার পূর্বে। ওমিন হায়াতিকা লিমাউতিকা, তারপরে বললেন, তোমরা যখন জীবিত থাকবা, যখন তোমাদেরকে সবল জীবন দেওয়া হয়েছে, ওই জীবন পাওয়ার পরে তোমরা পাগল পারা হইও না। আপনি মনে করবেন, আপনি মনে করলেন আমি বাহাদুরি দেখাবো, আমি মস্তানি দেখাবো, আমি দুনিয়ায় রাজত্ব চালাবো, আমি দুনিয়ায় মস্তানি করব, না না না, কখনোই নয়। আপনি সুদ খাবেন, মদ খাবেন, আপনি জিনা করবেন, সমস্তগুলি আপনার যখন শরীরটা ঠিক থাকবে, আপনার জীবন যখন দেওয়া হবে, তখন আপনি এগুলি করবেন না। মিন হায়াতিকা লিমাউতিকা, আপনি যখন মরে যাবেন সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে, সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে, চিরজীবনের মতো কবরের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরের জন্য একটাও নেকি কেউ নিয়ে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার জন্য আপনার ছেলেরা 10টা টাকা দেবে না মাদ্রাসার জন্য, মসজিদে দিবে না। আপনি দুনিয়ার জমিনে 10 টাকা যদি মাদ্রাসায় দিয়ে যান, ওটাই কাল কিয়ামতের কোটে কোটে কবর পর্যন্ত আপনাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। আপনি কি করছেন? এই দুনিয়ার মোহে পড়ে পাগল, কিন্তু আপনি জানেন না এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভবনে চিরদিন। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে কবর, বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি আমার কথা মনে, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভবনে চিরদিন। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলেরা, আপনার গ্রামবাসীরা সবাই এসে আপনার লাশটারে গোসল দিয়ে কাফন পরায়া বাসতলায় গিয়ে রেখে চলে আসবে। আপনাকে একবার দেখতেও যাবেন, আমার বাবাকে রেখে আসলাম, আমার বাবার কি কবরে শাস্তি হচ্ছে না কি হচ্ছে, একবার দেখে আসি। এটা আপনার ছেলের কখনোই মনে পড়বে না। একবার আপনার কাছে গিয়ে বলবেন, আব্বারে দুনিয়ার জমিনে আমার জন্য কত পাগল পারা ছেলে,
একজনের জমি দখল করে আমাকে দিয়েছিলি, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে রেখে পায়ে ফেলে কত পরিশ্রম করে রে বাবা আমার জন্য আমাকে লালন পালন করেছিলে। একবার বাবাকে ওই বাসতলায় গিয়ে আপনি দেখেও আসবেন না, কখনোই আপনি যাবেন না। তাহলে মরে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার কথা কখনোই আপনি ভাবেন না, আপনি মনে করেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়েদনা ওমর ফারুক বলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমার চামড়া ধরে আমার কোন অংশ ধরে টেনে বললেন, ও ওমর শোনো শোনো শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব, তুমি দুনিয়ায় এমন ভাবে চলো যেমন করে একটা গরিব মানুষ চলে, যেমন করে যেই মানুষটার মিসকিন গরিব, যেই মানুষটার কিছুই থাকে না, দুনিয়ার জমিনে একবার ভিক্ষা করে একবার খায়, একবার ভিক্ষা করে দ্বিতীয়বার খাওয়ার তার কাছে কিছুই থাকে না, ওই গরিব মানুষটার ভাবে ওই রকম ভাবে তুমি দুনিয়ায় করো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল, অথবা তুমি সফরকৃত মানুষের মতো থাকো। যেমন করে একটা মানুষ যখন সফর করে চলে যায়, সফর করে যখন ট্রেনে বের হয়, আপনারা দেখেছেন, আমি দেখেছি, সবাই দেখেছি, যখন আপনি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চড়বেন, চড়ানোর পরে আপনি সিটটা রিজার্ভেশন করলেন, টাকা দিলেন 10,000 বা 5,000, 200, 500, যত টাকা দিলেন না কেন 2,000 টাকা দিয়ে আপনি একটা সিট বুকিং করলেন। সেই সিটে যেতে যেতে আপনার নেতাগিরিও চলবে না, আপনার মস্তানিও চলবে না, যেহেতু আপনি ট্রেনে সফর করছেন, ওই ট্রেনে কখনোই মস্তানি চলবে না। আপনি যখন চলে গেলেন, কলকাতা পৌঁছে গেলেন, তখন আপনাকে সিটটা ছেড়ে দিতে হবে, ওই সিটটা ছেড়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, সেখান থেকে আপনাকে চলে যেতে হবে। ও ভাইরা, সাতমারির গ্রামের মানুষেরা, ও সাবডাঙ্গা সিন্নাতের মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, যেমন একটা মানুষ, একটা মুসাফির রাস্তায় কাউকে কিছুই বলতে পারে না এবং তার সিট ছেড়ে আবার অন্য সিটে চলে যায়, ট্রেনটা ছেড়ে দেয়, অনুরূপভাবে দুনিয়ায় এসেছেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহ আপনাকে কিসের জন্য বানিয়েছেন একটু চিন্তা করে দেখেন। এটাই তো স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি বলেছেন আপনারা সেগুলি মানার জন্য প্রস্তুত থাকেন। এই দুনিয়া আপনি চিরজীবন থাকবেন না। সাহাবায়ে কেরামেরা মওতকে বলে কত চিন্তা করতেন জানেন? মওতের কথা বলে তারা স্মরণ করতেন, সদা সর্বদা তাদের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসতো। তারা কান্না করতেন। কেন কান্না করতেন? কারণ এই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে। এই দুনিয়ায় কি করলাম, কতটুকু আমল করলাম, আমরা তো ভাবে আমার ছেলের জন্য কি করলাম, আমার মেয়ের জন্য কি করলাম, আমার এলাকাবাসীর জন্য কি করলাম, কিন্তু বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা কখনোই সেটা করেন নাই। শুধুমাত্র করেছেন আমার জীবনে আমি কি করলাম, আমার জীবনটা কি পাগল করলাম, আমার জীবনটা কি শেষ করলাম, এটাই চিন্তা করতেন আমরা কি করলাম দুনিয়ায় এসে। ওই জন্যই রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।